এক সময় আল্লাহ তাআলা নবী সুলাইমান আলাইহিসসালামকে দিলেন অদ্ভুত এক রাজত্ব, যেখানে মানুষ, জিন আর পশু পাখি সবাই তার আদেশে চলত। আকাশে পাখিদের সারি উঠত তার সেনা হিসেবে, জিনেরা দুর্গ বানাত, আর বাতাস তাকে রাজপ্রাসাদ থেকে রাজপ্রাসাদে পৌঁছে দিত। তবু সুলাইমান আলাইহিসসালাম ছিলেন বিনয়ী। একদিন তার সেনাদল পরিদর্শন করছেন, তিনি দেখলেন হুদহুদ পাখি অনুপস্থিত। সুলাইমান আলাইহিসসালাম বললেন, হুদহুদ কোথায়? আমি তাকে শাস্তি দেব যদি কোনো যুক্তিসঙ্গত কারণ না দেয়। কিছুক্ষণ পর হুদহুদ এসে হাজির হলো। ডানা নুইয়ে বলল, আমি এমন এক খবর এনেছি যা আপনি জানেন না। সুলাইমান আলাইহিসসালাম বললেন, বলো, কি খবর? হুদহুদ বলল, আমি সেবা রাজ্যে গিয়েছিলাম। সেখানে এক রানী আছে, নাম বিলকিস। তার আছে বিশাল রাজত্ব, সোনার সিংহাসন, কিন্তু তিনি ও তার প্রজারা সূর্যকে সেজদা করে। সুলাইমান আলাইহিসসালামের চোখে ব্যথার ছাপ পড়ল। তিনি বললেন, দেখি তুমি সত্য বলছো কিনা। তিনি লিখলেন একটি চিঠি, বিসমিল্লাহির রহমানির রহিম, আমার কাছে এসো, ইসলাম কবুল করো। আর সেই চিঠি দিলেন হুদহুদে হাতে। রানী বিলকিসের রাজপ্রাসাদ ঝলমলে সোনা, সভা বসেছে। রানী বিলকিস চিঠি পড়ে বিস্মিত। তিনি মন্ত্রীদের বললেন, এই চিঠি একজন মহান রাজার কাছ থেকে, এতে আল্লাহর নাম আছে। মন্ত্রীদের অনেকে বলল, আমরা যুদ্ধ করব। কিন্তু রানী বললেন, না, আমি আগে ওর কাছে কিছু উপহার পাঠাবো, দেখি সে রাজা না নবী। সুলাইমান নবীর দরবারে উপহার পৌঁছেছে। দাসেরা সোনা রূপা নিয়ে এলো। সুলাইমান আলাইহিসসালাম বললেন, তোমরা কি আমার কাছে সম্পদ নিয়ে এসেছ? আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের চেয়ে উত্তম। তিনি বললেন, ফিরে যাও, বলো আমি তার রাজ্য দেখব। সুলাইমান বললেন তার সভায়, কে রানী বিলকিসের সিংহাসন আমার কাছে আনতে পারবে সে আসার আগেই? এক জিন বলল, আপনি উঠে দাঁড়ানোর আগেই আমি এনে দেব। তখন এক আল্লাহ ভীরু মানুষ বলল, আমি তা চোখের পলক ফেলার আগেই এনে দেব। হঠাৎ এক ঝলক আলো, আর সুলাইমান এর সামনে হাজির রানী বিলকিসের সিংহাসন। তিনি মাথা নিচু করে বললেন, এটা আমার প্রতিপালকের অনুগ্রহ, তিনি আমাকে পরীক্ষা করছেন আমি কৃতজ্ঞ কিনা। যখন রানী বিলকিস এসে দেখলেন তার সিংহাসন সুলাইমান আলাইহিসসালামের দরবারে, তিনি বিস্ময়ে হতবাক। তারপর তাকে নিয়ে যাওয়া হলো এক স্বচ্ছ কাচের মেঝেওয়ালা প্রাসাদে। তিনি ভাবলেন সেখানে পানি বয়ে যাচ্ছে, আর কাপড় তুলে পা রাখলেন। সুলাইমান আলাইহিসসালাম মুচকি হেসে বললেন, এটা পানি নয়, কাচের প্রাসাদ। তিনি কেঁপে উঠলেন। তিনি বললেন, হে আমার প্রভু, আমি নিজেকে অত্যাচার করেছি। আমি সুলাইমানের সঙ্গে আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি। সূরা নামল 27-44। এইভাবেই এক রানী, যিনি সূর্যকে সেজদা করতেন, তিনি আল্লাহর বান্দা হয়ে গেলেন। এক নবীর দাওয়াতে, এক পাখির মাধ্যমে, এক অলৌকিক ঘটনার সাক্ষী হয়ে। আল্লাহ চাইলে এক ছোট্ট হুদহুদ পাখির মাধ্যমেও বিশাল রাজত্ব পরিবর্তন করতে পারেন। দুনিয়ার রাজত্ব কিছু না, আল্লাহর কাছে কৃতজ্ঞ হওয়াই আসল ক্ষমতা।